আপনারা অবগত আছেন জননেত্রী কৃষক বন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে একের পর এক প্রকল্প হাতে নিচ্ছেন। সেই প্রকল্পের আওতায় কৃষক ও কৃষি প্রাণী সম্পদের উন্নয়নও হচ্ছে আগের তুলনায় অনেক বেশি। সারা দেশের মতো রংপুরেও সেই সব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সেই সব প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রহমত আলী আর্থিক ব্যবস্থাপনায় দুর্নীতি করে অর্থ লোপাট করছে দীর্ঘদিন ধরে, যা খামারিদের ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহমান প্রাণী সম্পদ সচিব এবং মহাপরিচালক প্রাণী সম্পদ সহ এলডিডিপি লাইভস্টক ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছি। রংপুর সদর উপজেলায় ৩৯টি পিজি অর্থাৎ প্রডিউসার গ্রুপ গঠন করা হয়। প্রতিটি গ্রুপে ৪০ জন করে খামারি সদস্য পিজি প্রডিউসার গ্রুপ গঠিত হয়। সদর উপজেলায় মোট ১৫৬০ জন সদস্যগণ। গত ১৪ মাসে প্রতিটি মাসে একদিন করে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের জন্য প্রকল্প থেকে বরাদ্দকৃত অর্থ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রহমত আলীর মাধ্যমে অনিয়ম ও অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে। দুর্নীতির চিত্র পিজি প্রডিউসার গ্রুপের প্রতি সদস্যের জন্য খাবারের বরাদ্দ ৩০০ টাকা। সেই খাবারের বরাদ্দকৃত ৩০০ টাকার মধ্যে ভ্যাট কর্তন করা হয় ২১ টাকা। অবশিষ্ট ২৭৯ টাকার মধ্যে তারা সর্বোচ্চ ২০০ টাকার খাবার দেয়। প্রতি সদস্য হতে প্রায় ৮০ টাকা করে আত্মসাৎ করা হয়, যা মোট ১৫৬৫ খামারি হতে আনুমানিক ১,২৫,০০০ টাকা প্রতি মাসে সে খাবার থেকেই আত্মসাৎ করে। আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই, যেই খাবারটা দেওয়া হয়, যার রেট ধরা হয় 200 টাকা, এই খাবার নেওয়া হয় এই যে এই খাবার, যেখানে থাকে একটা ডিম, পোলাও, মুরগির মাংস। এইখানে এইটার 150 টাকা প্রাইস। আমরা কস্তুরি থেকে এই বিরিয়ানি নিয়ে আসছি, তার মানি রিসিভ আছে। এবং এইখানে দেওয়া হয় একটি সিঙ্গারা এবং একটি মিষ্টি আর একটা পানি, যার রেট ধরা হয় ৩০০ টাকা। আসলে আদতে সর্বোচ্চ খরচ পড়ে 200 টাকা। ৮০ টাকা করে ১৫০০ খামারের কাছে এই টাকাটা নেওয়া হয়। প্রতি মাসে খাতা কলম এর বরাদ্দ প্রত্যেক সদস্যর জন্য ১০০ টাকা খরচ করা হয়, প্রতি সদস্য ৩০০ টাকা। দুর্নীতির মাধ্যমে আনুমানিক ১,১০,০০০ টাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী আত্মসাৎ করে। আসলে আমাদের খাতা কলমের জন্য বরাদ্দ থাকে ১০০ টাকা, কিন্তু দেওয়া হয় এই যে একটি কলম ৫ টাকা, এটি ১০ টাকা, এবং এর ভিতরে যেই খাতাটা থাকে এটা দেওয়া হয় ১০ টাকা, মোট ৩০ টাকা। ৭০ টাকা করে প্রতিটা খামারির কাছ থেকে কর্তন করা হয়, যেটা ১৪০০ প্রায় ১৫৬০ জন খামারি ৭০ টাকা করে গুণন দিলে ১,১০,০০০ টাকা শুধু খাতা কলমেই আত্মসাৎ করা হয়। ডেকোরেটর বাবদ, এই যে আমরা পিজি যারা ট্রেনিং করি, এর ডেকোরেটর বাবদ বরাদ্দ আছে সরকারিভাবে ২,০০০ টাকা, ভ্যাট কর্তন করে আসে ১৭০০ টাকা। প্রতিটা পিজি গ্রুপে উনি ৫০০ টাকা করে দেন, বাকি ১২০০ টাকা করে আত্মসাৎ করেন। এতে দেখা যায় ৫০ থেকে ৬০,০০০ টাকা প্রতি ট্রেনিংয়ে তিনি আত্মসাৎ করেন। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে, আমাদের ইওলো সাহেব 2টা সামিয়ানা কিনছেন এবং যেখানে যেখানে ট্রেনিংয়ে যায় উনার সদস্য এলএসপি সদস্য এবং আমাদের খামারির দ্বারা ওই সামিয়ানাটা লাগিয়ে নেন। ওই সামিয়ানার ভাড়া হিসেবে উনি ১২০০ টাকা কর্তন করে নিজের পকেটে ঢুকান। বিবিধ খরচ বাবদ প্রতি মাসে প্রতি গ্রুপে ১,০০০ টাকা থাকলেও ২৯টি গ্রুপে এই পর্যন্ত ২৯,০০০ টাকা, অথচ অদ্যাবধি কোনো মাসে তা খরচ করা হয় নাই। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী উক্ত টাকা আত্মসাৎ করেন। প্রতি মাসে প্রশিক্ষণের জন্য প্রতিটি গ্রুপে কম বেশি ৫ জন সদস্য অনুপস্থিত থাকে। অনুপস্থিত সদস্যর বরাদ্দকৃত খাবার ও আনুষঙ্গিক সকল খাতা কলম ও সঞ্চয়ের ২০০ টাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী নিজে ভোগ করেন, যাহা আনুমানিক ২৫০০ টাকা করে প্রতিটি গ্রুপ হতে মোট ৩৯টি গ্রুপ, লক্ষাধিক টাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী আত্মসাৎ করেন। এছাড়াও নন পিজি যারা এই পিজির আওতায় না, নন পিজি যারা খামারি আছে ৪০০ জন খামারির দেখা গেছে যে 2 দিনের প্রশিক্ষণে খাবারের জন্য প্রকল্প হতে বরাদ্দ ছিল ১,০০০ টাকা, অথচ 2 দিনের প্রশিক্ষণ বদলে 1 দিনের প্রশিক্ষণ দিয়ে প্রতি ৩০০ টাকা করে খাবার দেওয়া হয়। বাকি
সদস্য প্রতি 700 টাকা করে আনুমানিক 3 লক্ষ টাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী সাহেব আত্মসাৎ করেন। এছাড়াও রংপুর জেলা কসাইদের স্বাস্থ্যসম্মত মাংস ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণে অর্থ সর্বোচ্চ দুর্নীতি করা হয়েছে, যা তদন্ত সাপেক্ষে আপনাদের দেখার অনুরোধ রইল। বিগত সময়ে খামারিদের উপজেলা প্রাণী সম্পদ অফিস গেলে তাদের সাথে ভালো আচরণ করা হতো, কিন্তু বর্তমানে উপজেলা প্রাণী সম্পদ অফিসে গেলে খামারিদের সাথে অসাধারণ আচরণ করা হয়। উল্লেখিত দুর্নীতির বিষয়গুলো আমরা খামারিরা ডিওলো ও ডাইরেক্টর বিভাগীয় পরিচালককে কয়েক দফায় অবহিত করি। বিষয়গুলো অবহিত হওয়ার পরও কোনো সমস্যার সমাধান না হয় আমরা জাতির বিবেক হিসেবে আপনাদের সামনে তুলে ধরা হইল। বিষয়গুলো প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তুলে ধরলে খামারিরা তাদের ন্যায্য অংশ পাবে। পাশাপাশি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী ও তার সাথে জড়িতদের দুর্নীতির তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। বললো বুঝার পরে কিন্তু আমরা বারবার তার সাথে কন্ট্যাক্ট করছি যে হ্যাঁ আমরা ঠিক করতেছি, এবং আমরা প্রথমে আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানাইছি। জানার পরে সে একটু সময় নিছে, সেই মাসটা দেখা গেছে একটু ভালো দিছে, পরের মাসে যে আবার শুরু করছে। পরে আমরা 20 থেকে 25 জন যায় যখন ডাইরেক্টর সাহেবের সাথে বসলাম, ডাইরেক্টর সাহেব কিন্তু আমাদেরকে আশ্বস্ত করছে এবং উনি অনেক স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করছে, কিন্তু পরবর্তীতে সে আর করেনি। যখন আমরা বাধ্য হয়েছি, ঢাকায় বড় ডিজি সাহেবকেও জানাইছি, ঢাকায় বড় বড় কর্মকর্তা যারা আছেন তাদেরকেও জানাইছি, সর্বশেষ এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। পরে আমরা 20 থেকে 25 জন যায় যখন ডাইরেক্টর সাহেবের সাথে বসলাম, ডাইরেক্টর সাহেব কিন্তু আমাদেরকে আশ্বস্ত করছে এবং উনি অনেক স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করছে, কিন্তু পরবর্তীতে সে আর করেনি। যখন আমরা বাধ্য হয়েছি, ঢাকায় বড় ডিজি সাহেবকেও জানাইছি, ঢাকায় বড় বড় কর্মকর্তা যারা আছেন তাদেরকেও জানাইছি, সর্বশেষ এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন জাতির বিবেকের কাছে, যে একজন বিসিএস ক্যাডার তার একটা খামারির সামান্য ভাতের টাকা 80 টাকা চুরি করতে লজ্জাবোধ হয় না? আমাদের সাথে একজন বীর মুক্তিযোদ্ধা আছে আমার চাচা, সেও একজন খামারি, তার 60টি গরু আছে, তার ভাতের টাকাও তো চুরি হয়েছে। তো এইভাবে দুর্নীতি চলতে চলতে আমাদের সবাই দেখেন দুধের দাম বেশি, মাংসের দাম বেশি, আমাদের প্রকল্প আসতেছে, প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, কিন্তু এই যে সরকারি, শুধু এটা আমাদের এখানে চিত্র না, সমগ্র বাংলাদেশে তাই চিত্র। আমি চাই আপনারা রংপুরে অবশ্যই সাংবাদিকরা এটার একটা ফয়সলা করবেন, আপনারা জিজ্ঞেস করবেন, এবং আমরা যদি এইটার সুরাহা না পাই ভবিষ্যতে আমরা কঠোর আন্দোলনে যাব।